আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, গত সিজনে সাভিনো কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল জিরোনা জার্সিতে, আর ঠিক সেই কারণেই কিন্তু সাভিনোকে আরও একবার ম্যানচেস্টার সিটি তারা তাদের ডেরায় ফিরিয়ে নিয়ে এসেছে। তবে সাভিনো কিন্তু এবারের সিজনে গোলের দেখা পাচ্ছিল না, বেশ কয়েকটা ম্যাচ তিনি খেলে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত সাভিনো গোলের দেখা পেয়েছেন এবং তার পরের ম্যাচে দারুণ দুটি অ্যাসিস্ট করে পেপ গার্দিওলার নজর কেড়েছেন। তাই তো পেপ গার্দিওলা কিন্তু সাভিনোর প্রশংসা করতে একটুও ভুলেননি। তবে আমরা সাভিনোর পরিসংখ্যানটা একটু দেখে নিই। মূলত চলতি সিজনে ম্যানচেস্টার সিটির হয়ে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান সাভিনো মোট 17টি ম্যাচ খেলেছেন, যেখানে শুরু করেছেন 12টিতে, গোল করেছেন 1টি, অ্যাসিস্ট করেছেন 5টি, যা দলের হয়ে প্রথম। সরাসরি গোলে অবদান 6টি, যা দলের হয়ে দ্বিতীয়। আক্রমণাত্মক পাস করেছেন 29টি, যা দলের হয়ে সর্বপ্রথম। বিগ চান্স তৈরি করেছেন 8টি, যা দলের হয়ে প্রথম। সাকসেসফুল ড্রিবলিং করেছেন 37টি, যা দলের হয়ে দ্বিতীয়। এবং সোফা স্কোর রেটিং অনুযায়ী ম্যানচেস্টার সিটির সবচেয়ে রেটিং প্রাপ্ত ফুটবলার এই ব্রাজিলিয়ান সাভিনো। মূলত সাভিনো দুর্দান্ত পারফরমেন্স করেই আসলে নজর কেড়েছেন পেপ গার্দিওলার, এবং সাভিনো ফর্মে ফিরলে কতটা উপকার হবে ব্রাজিলিয়ান এবং ম্যানচেস্টার সিটি ফ্যানদের, সেটা আর বুঝতে হয়তো বা বাকি নেই তাদের। কেননা এই সাভিনো কিন্তু অতি ভয়ঙ্কর, কারণ আমরা দেখেছি লা লিগাতে যখন জিরোনার জার্সিতে এই সাভিনো খেলেছে, তখন তার খেলা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে সমর্থকেরা। তো সেই সাভিনোকে আমরা গত ম্যাচে দেখতে পেয়েছি। আমরা আশা করব সাভিনো তার এই ফর্ম খুব ভালো মতোই ধরে রাখবে। তবে চলুন এবার দেখি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা তিনি এই ব্রাজিলিয়ান তরুণ সাভিনোকে নিয়ে কি বলেছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে তার কাছে বিশেষ এবং উজ্জ্বল কিছু আছে যা আমাদের অনেক সাহায্য করে। দুটি অ্যাসিস্ট দুর্দান্ত, আমি তার জন্য খুব খুশি এবং সে খেলার যোগ্য। মূলত পেপ গার্দিওলা তার যে দুটি অ্যাসিস্ট দেখেছেন, হল্যান্ডকে দিয়ে তিনি যে দুটো গোল করিয়েছেন, সে দুটো গোলই আসলে পেপ গার্দিওলার নজর কেড়ে নিয়েছে। তো সেই কথাটাই তিনি গণমাধ্যমে বলেছেন, আর বলবেন নাই বা কেন, কেননা এই সাভিনো কিন্তু দুর্দান্ত মাপের একজন ফুটবলার, এবং এই সাভিনো অনেক বড় হবে, অনেক বড় মাপের একজন ফুটবলার হবে ভবিষ্যতে, এরকমটাই বিশ্বাস করেন পেপ গার্দিওলা।